মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত। আজকে সোমবার, এখন সকাল 9টা বাজে। মা আজকে একটু দেরি করেই বাড়িতে গেল। অন্যদিন তো 6টার আগেই চলে যায়, কি 6টা সাড়ে 6টার মধ্যে চলেই যায়। তো আজকে বাবাই বায়না করেছে যে না দিদা তুমি থাকবে, আমি যাব তোমার সাথে। কারণ আজকে পড়া হয়ে গেলে আবার কালকে পড়া নেই, পরশু দিনকে বিকেলবেলা পড়া আছে। ওই জন্য ওর দিদাকে বলছে তুমি আমাকে সকালবেলা যাওয়ার সময় নিয়ে যাবো, আর বিকেলে তো আবার আসবা, কারণ মা তো এসে রাত্রেবেলা আমাদের বাড়িতে থাকে জানো। আমার কিন্তু কোনো প্রবলেম হয় না একা থাকতে, কিন্তু মা ওই একা আমাদের ছাড়তে চায় না, তাই জন্য এসে ওই সন্ধ্যেবেলা আসে, আবার সকালবেলা চলে যায়। কষ্ট করে আসতে হয়। আমি বারণ করি যে আসার কোনো প্রয়োজন নেই, তাও আসে। ভাবে যে আমি বাড়ি থাকবো একা, আমরা দুজন, ওই জন্য আসে। তো তাই বাবাই গেল, বললো আমি যাই দিদাবাড়ি, একটু খেলে ধুলে আসি। ওখানে ওর বন্ধু বান্ধব আছে তো, খেলাধুলা করে, ওই জন্য দিদাবাড়ি যেতে চাই সবসময়। তাই গেল সকালবেলা। পড়াতে এসেছিলো স্যার তখন 6:30টার সময়, 8:30 পর্যন্ত পড়িয়েছে। তারপর 8:30টার সময় বাবাইকে নিয়ে মা গেল। তো সকালবেলা আমি আর ওই জন্য মা ছিল বলে ঘুম থেকে উঠিনি। মা চা করে দিয়েছে স্যারকে, নিজেও খেয়েছে, আমার জন্য চা বানিয়ে রেখে দিয়েছিল, আর বাবাইকে হরলিক্স করে দিয়েছিল, তাই খেয়ে ওরা গেছে। আর আমি দেখলে তো ঘুম থেকে উঠে ওই চাটাই গরম করে নিলাম, গরম করে চা খেলাম, খেয়ে তারপর আসলাম কাজকর্ম করতে। তো সবার ফার্স্টে এসে বিছানাটা তুলছি, আর ওই জানলাটা খুলে ওখানে দেখছি দুটো বিড়াল মারামারি করছে, তাই আমি দেখছিলাম তাকিয়ে তখন। তো বিছনা ঝেড়ে নিলাম, আর ওই ঘরে পড়িয়ে গেছে, তো একটু ভাবছি ওই ঘরে বিছনাটাও ঝেড়ে দেবো। মা তো সকালবেলা ঘুম থেকে উঠে বিছনা তুলেই দিয়ে যায়, কিন্তু তারপরে আবার পড়াতে এসেছিলো তো আজকে, ওই জন্য একটু অগোছালো হয়ে গেছে, তাই বিছনাটাই ছাড়বো। আর ওই ঘরে কয়েকটা জামা কাপড় ছিল, এখানে জানলার ওপরে ছিল, সেগুলোও নিয়ে আসলাম, একসাথে ভাঁজ করে ওয়ার্ড্রপে রাখবো। আর জানলাগুলোও খোলা হয়েছিল না, শুধু এই সাইডেরটা খোলা হয়েছিল, মানে রাস্তার দিকেরটা, আর পেছনের দিকেরটা খোলা হয়নি। সকালবেলা তখন অত সকালে বাইরের জানলাটা খুলে না খুব মশা আসে এই পেছন দিকটায়, ওইদিকে ওদের কল টল রয়েছে তো ওই জন্য, আর তাই খোলেনি ওটা, মানে কোনো দিন খুলে নাই, কারেন্ট অফ হয়ে গেলে তখন হাওয়া বাতাস আসার জন্য। আজকে দেখছি এসে খোলেনি, পর্দাও সরায়নি, তাই আমি পর্দা সরিয়ে জানলাটা খুলে দিলাম। আর এখন জামা কাপড়গুলো ভাঁজ করে নিই। আর বই খাতাও দেখো বাবাইয়ের ওইখানেই রেখে, মানে খাটের ওপরেই রেখে চলে গেছিলো, আমি রাখলাম ওয়ার্ড্রপের ওপরে গুছিয়ে, এখন ওই শোকেসের মধ্যে যেখানে আমি রাখি ওর বইয়ের থাক করে দিয়েছি, তার মধ্যে রেখে যাব। মানে দিদার বাড়ি যাওয়ার আনন্দে বই খাতাগুলোও ঠিক মতন গুছিয়ে তুলে রেখে যায়নি শোকেসে। আজকের ভিডিওটা তাদের খুব ভালো লাগবে যারা আমার কাজ দেখতে পছন্দ করো, কাজ মিস করো, আগের বাড়িতে যখন কাজকর্ম করতাম। তো তারা অনেকেই কমেন্ট করে বলো দিদিভাই তোমার আগের কাজগুলো খুব মিস করি। আজকের ভিডিওটায় পুরো 90%ই কাজই করে গেছি সারাদিন, মানে কথা বলারও সময় পাইনি, ভিডিওতে সামনে এসে কথা বলতে ইচ্ছাও করছিল না তখন। একদিন হয় না ভিডিও করতে ইচ্ছা করে না, মুড থাকে না, সেরকমই ব্যাপার। তো ওই সারাদিন কাজ করেই গেছি, সেটাই ক্যামেরা চলছে ক্যামেরার মতন, আর আমি আমার মতন কাজ করে গেছি, সেটাই শ্যুট হয়ে গেছে। ভাবলাম যা হবে হবে, পরে গিয়ে লাস্টে এডিট করে দেবো, সেরকমই যেমন আমি ডেইলি কাজকর্ম করি সমস্ত কিছু সেগুলোই করে গেছি। আলাদা করে ভিডিও শ্যুট করার মতো আর আজকে কিছুই করিনি। সকাল থেকে ইচ্ছাও করছিল না, আর বাবাও বাড়ি ছিল না, কেউ নেই বাড়িতে, ফাঁকা বাড়ি, নিজের মতন নিজে মনে সুখে কাজ করে গেছি, মানে চুপচাপ, কিছু ভালোও লাগছিল না। আর তোমাদের দাদাভাই বাড়ি নেই তো এমনি মন মেজাজ ভালো নেই, মন খারাপ লাগছে। বাড়ির মানুষ বাড়িতে না থাকলে একটু মন খারাপ লাগে দেখবে। তো আর বাবাও বাড়ি নেই আজকে, শান্ত পরিবেশ, কোনো আওয়াজ নেই। আমি অবশ্য শান্ত পরিবেশে থাকতেই বেশি পছন্দ করি, বেশি হাঙ্গামার মধ্যে থাকতে ইচ্ছা করে না আমার, কিন্তু আজকে জানি না কেন একদম ভালো লাগছিল না, ফাঁকা বাড়িতে কেমন একটা লাগছিল। তো এখন আমি 2 ঘর গুছিয়ে টেবিল গুছিয়ে চলে আসলাম রান্নাঘরে, আর জামা কাপড় ভিজিয়ে আসলাম কয়েকটা। তোমাদের দাদাভাইয়ের কয়েকটা 2-3টে গেঞ্জি দেখলাম চেয়ারের উপরে ছিল, একদিন করে সেগুলো পড়ে গেছে। এবারও বাড়িতে থাকলে হয়তো আরও 2-3 দিন করে পড়তো, তারপরে কাচতাম। এবার এখন ওই বাইরে চেয়ারের পরে ফেলানো রয়েছে, ধুলো আরও বেশি ধুলো পড়ে যাচ্ছে, সেগুলো আমি না কেচে শোকেসেও তুলতে পারছি না। ওই জন্য কী করবো ভাবলাম অল্প করে সার্ফ দিয়ে একটু সার্ফের জলে ধুয়ে মেলে দিই, শুকিয়ে গেলে তারপরে তুলে রাখবো, তাই করলাম। আর বাবায়ের কিছু জার্সি ছিল, মোজা ছিল, যেগুলো খেলতে যাই, খেলার জামা কাপড় ছিল, তারপরে ছেড়ে গেছে একটা জামা প্যান্ট, সেই ছাড়া জামা প্যান্টগুলো আমি ভিজিয়ে দিলাম, 2টো একটা ছিল, তো সেগুলোই কেচে দেবো স্নানের সময়। আর আজকে রান্নাবান্নার ঝামেলা নেই, রান্নাবান্না করবোই না, আমি একা রয়েছি, ওই জন্য একার জন্য আর কিছু রান্না করতে আমার ইচ্ছা করছে না। ফ্রিজে পুরো সবজি প্যাকটা রয়েছে, পচে যাচ্ছে থেকে, কিন্তু আমার ইচ্ছাই করছে না রান্না করে খেতে। আর আরও করবো না, তার আরও একটা কারণ আছে। কালকে যে মা বাড়ি থেকে ডিমের ঝোল, তারপরে ডালটা নিয়ে এসেছিলো রাত্রেবেলা, আমরা ওই বাড়ি থেকে এসেছিলাম। আর এই বাড়ির দিদিভাইরাও দুপুরবেলা অনেক খাবার দাবার দিয়েছিল, মানে রান্নার মাছ টাছ দিয়েছিল।
তো সেইগুলো দিয়ে রাত্রেবেলাটা খাওয়া হয়েছে। আর এখনও ডাল রয়ে গেছে আর ডিমের ঝোল রয়ে গেছে, কারণ আমি কালকে রাত্রেবেলা ডিম খাইনি, মাও ডিম খাইনি, সবাই মাছের ঝোল দিয়েই খেয়েছিলাম। ওই জন্য সেই 3খানা ডিম রয়ে গেছে, শুধু বাবাই খেয়েছে। তো ওই জন্য ওইগুলো দিয়েই দুপুরবেলা আমার হয়ে গিয়েও আবার ওদের জন্যও থেকে যাবে ডিমটা। ডালটা হয়তো খাওয়া হয়ে যাবে, কিন্তু ডিম থেকে যাবে। ওই জন্য দুপুরবেলা করবো না কিচ্ছু, শুধু গরম ভাত করে নেব, ব্যাস তাতেই আমার খাওয়া হয়ে যাবে। আর একার জন্য রান্না করতে ইচ্ছা করে, এমনিই তোমাদের দাদাভাই বাড়ি না থাকলে আমার রান্না করতে ইচ্ছা করে না। বাবাইয়ের একটু ঘি ভাত, সেদ্ধ ভাত, ডিম সেদ্ধ হয়ে গেলেই হয়ে যায়, ওর অত বেশি বায়না নেই যে। আর মাছ তো খেতেই যায় না, ডেলি তো মাংসও খাওয়া যায় না, আর সবজিও বাবাই সব রকম কিছু খেতে চায় না, ডালটা শুধু খায়, তাছাড়া কোনো সবজি টবজি কিছু তরকারি খায় না। তরকারি টরকারি যা রান্না করে আমার একার খেতে হয়, আর একার জন্য ওই গাদাখানিক রান্না করে ফ্রিজে রেখে খেতে আমার একদম ভালো লাগে না। এই করে করে রান্না খাওয়া হয় না, তরকারিগুলো সব পচে যাচ্ছে। তাও তো একটু আধটু রান্না বান্না করি, যে মা আসলে যে মা খেয়ে নিতে পারবে রাত্রেবেলা। আগের দিন আমার শ্বশুরমশাই শাশুড়ি মা ছিল, তখন রান্না করেছিলাম একটু, ডাল টাল করেছিলাম, তরকারি ভাজা, তারপরে মাছের ঝোল এইসব করেছিলাম। সেদিনকে আমি অবশ্য ভিডিও করিনি, ওই দিনকে কী বার ছিল, রবিবার না শুক্রবার ছিল, গত শুক্রবারে এসেছিলো। তো আমি এদিকে এই যে বাসনগুলো, এঁঠো বাসনগুলো সব নামালাম গামলায় মেজে রাখার জন্য। মাসি চলে আসবে এখন একটু পরে, আর আমি ভাবছি একটু ঘর ঝাড় দিয়ে নেব, কারণ আমি এখন স্নান করতে যাব, স্নান করে তারপরে ভাত বসাবো। এবার ঘরটা যদি ঝেড়ে রেখে যায় তাহলে পুজো দিতে পারবো এসে, আর মাসি যদি ততক্ষণে চলেও আসে, এসে আমার ঠাকুর ঘরটা মুছে দিতে পারবে, তখন আমি পুজো দিয়ে নেবো। আর মাসি যদি এসে ঘর ঝাড়তে যায়, তারপরে মুছবে, তারপরে আমি পুজো দেবো, তখন দেরি হয়ে যাবে। ওই জন্য আমি ভাবছি যে আমার হাতের সব কাজ যখন হয়েই গেছে, ঘরটাও ঝাড় দিয়ে একেবারে কেচে কুচে স্নান করে আসি। তো চলো দেখতে থাকো, আমি সব কাজ সেরে নিই। এখন এই যে চলে আসলাম কাচতে, যে কটা অল্প কটা ভিজিয়েছিলাম সেগুলো কেচে কুচে একেবারে স্নান করে বেরোবো। আমি স্নানের নাইটি ফাইটি নিয়েই একেবারে ঢুকলাম। দেখলে তো বাইরে আজকে খুব একটা রোদ নেই, কেমন একটা মেঘলা মেঘলা ওয়েদার, তবে বৃষ্টি বাদলা নেই, আবার রোদও নেই, আবার হাওয়াও নেই, কিছুই নেই আজকে। আস্তে আস্তে ওয়েদারটা আবার হিট হয়ে যাচ্ছে। কদিন তো বেশ সুন্দর, মানে বৃষ্টি বৃষ্টি ওয়েদার দিল, ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল, হাওয়া ছিল। এখন আবার দেখছি কেমন গরম গরম ভাব এসে যাচ্ছে। এদিকে মানে না বৃষ্টি না রোদ, মেঘলা, এদিকে গরম, এরকম হচ্ছে। তো জামা কাপড়গুলো সব বাইরে নিয়ে আসলাম মেলবো। আর এখানে বাবায়ের একটা গেঞ্জি ছিল আর মায়ের নাইটি, মা সকালবেলা ঘুম থেকে উঠে মেলে দিয়ে, মানে ধুয়ে মেলে দিয়ে গেছে, যেটা রাত্রে পরে শুয়েছিল। আবার আজকে এসে ওইটাই পরবে, শুকিয়ে গেছে প্রায়। তো গলার দিকটা একটু দেখলাম ভেজা রয়েছে, ওই জন্য আমি নিচু করে দিলাম যাতে শুকিয়ে যায়, কারণ অন্যদিন রোদের তাপ থাকে একেবারে, আমি ঘুম থেকে ওঠার আগে শুকিয়ে যায়। মা তো 6টার সময় যায়, আর আমি ঘুম থেকে উঠে মানে কাজকর্ম করে চাটা খেয়ে যখন বাইরে আসি, তখন দেখি নাইটি শুকিয়ে গেছে, তুলে রাখি। আর আজকে এত বেলা হয়ে গেল তাও শুকোয়নি। এখন কিন্তু প্রায় 12টা বেজে গেছে। ওই যে মাসি দেখো চলে আসলো, ঘর মুছবে, ভালো টাইমেই এসছে। আমার ঘর তো ঝাড় দেওয়া হয়ে গেছে, এখন আমি স্নান করতে ঢুকবো। তো স্নান করে আমি চলে আসলাম, এদিকে পুজো দেবো। আর মাসি ঘর মুছে চলে গেছে, বাসনও মেজে দিয়ে গেল একবারে। আমি বললাম যে রান্নাবান্না তো করবো না, যে কটা বাসন রয়েছে তুমি মেজে দিয়ে যাও, তাহলে আর ওবেলায় আসতেও হবে না, ওই একটা থালা মাজার জন্য তো আর আসবে না দুপুরবেলা। তাই আমি বললাম যে একবারেই করে রেখে যাও। মাসিরও বারবার আসতে অসুবিধা হয়, যদিও কাছেই বাড়ি, তাও বারবার আসাটা কেমন ঝামেলা লাগে। আর দুপুর টাইমে, যেই টাইমে আমি একটু ঘুমাবো, সেই টাইমে মাসি আসলে ডাকবে, তখন আমারও ওই জেগে বসে থাকতে হয়। ওই জন্য ভাবলাম এখনই করে যাক। রান্না যেদিনকে হয়ে যায় সেদিনকে আমি বলি সকালের দিকেই মেজে দিয়ে যাও। আর এখন অতটা রোদও ছিল না, কদিন আগে খুব রোদ আর গরম পড়ছিল না, প্রায় একটা মাস ধরে প্রচণ্ড গরম আর কি হয়েছে। তখন আবার দুপুরবেলা ওখানে বাসন মাজতে পারতো না, কারণ কলতলায় আমাদের প্রচণ্ড
প্রচণ্ড পরিমাণে টানা রোদ আর গরম থাকে। আর এখন আবার মেঘলা ওয়েদার রয়েছে, এখন অতটা অসুবিধা হচ্ছে না। তো আমি এদিকে পুজো দিয়ে দিলাম। আজকে শ্যাম্পু করে স্নান করেছি, কারণ এত গরম লাগছে না, আমার 2 দিন অন্তর অন্তর মাথা শ্যাম্পু করতে হয়, নইলে মাথার মধ্যে চুলকাতে থাকে। আর এই যে ফুল দিয়ে পুজো দিলাম। মা আজকে ঠাকুরের বাসন মেজে রেখেই গেছে, আর এই বাড়ির কাকিমাদের গাছ থেকে ফুল তুলে রেখে গেছিলো। আর কালকে মা আসার সময় বেলপাতা বাড়ির থেকেই নিয়ে এসেছিলো, যে আজকে সোমবার, তো সোমবারে একটু বেলপাতা দিয়ে শিব ঠাকুরকে পুজো দিতে হয়, ওই জন্য। তো পুজো দেওয়া হয়ে গেল, এখন বাইরে যাব, তুলসী তলায় জল দেবো, ধূপকাঠি দেবো। আমার তুলসী গাছটা না, যেটা টবের মধ্যে ছিল সেটা শুকিয়ে গেছে, আর নিচে অনেকগুলো তুলসী গাছে ভরে গেছে। তো মা বললো বৈশাখ মাসটা যাক, জ্যৈষ্ঠ মাস পড়লে তখন ওই টবের তুলসী গাছটা, মরা তুলসী গাছটা ফেলে দিয়ে যেগুলো নিচে ছোট চারা হয়েছে সেটাই পুঁতে দেবে। তো এখন আমি পুজো টুজো দিয়ে চলে আসলাম, আর ব্রেকফাস্ট করব এখন 12টা 12:30টার সময়। এই দেখো লুচি, তারপরে ঘুগনি, এগুলো দিয়ে গেছিলো এই দিদিভাইদের বাড়ির থেকে, দিয়ে গেছিলো সকালবেলা। আজকে দিদিভাইদের বাড়িতে অনেক আত্মীয় স্বজন এসেছে ওদের, অনেক বলতে 4-5 জন বোধহয় এসছে ওদের। তো সকালবেলা ব্রেকফাস্টে লুচি বানিয়েছিল, তাই আমার জন্য দিয়ে গেছে। তো এতগুলো তো আমি খেতে পারবো না, মনে হয় 4-6টা মতন দিয়েছে। আর ওরা জানতো না যে বাবাই বাড়িতে নেই, তাই দিয়ে গেছে আমাকে। আমি তো 2টো খেলাম, তাও কষ্ট মষ্ট করে, আর রেখে দিলাম। বাবাই বিকেলবেলা আসবে, তো বাবাই আসবে, মা আসবে, তখন ওদের দেবোখনি, সন্ধ্যেবেলা খাবে। আর এই যে এবার আমি ভাতটা বসিয়ে দেবো, আর ভাত বসিয়ে আমার এডিট বাকি আছে, আজকের ভিডিও এখনও পোস্ট করতে পারিনি, এখন এডিট করে পোস্ট করে দেবো যতক্ষণ ভাত হবে। আর এখনই তো আমি খেলাম 12:30টার সময় সকালের খাবার খেলাম, এখন মানে ভাতের খিদে পাবেই না, মানে এখন তো খিদেই পাচ্ছে না আমার। ওই 2:30টার নিচে আর খাবো না আমি, 2টো 2:30 বাজবে তারপরে খাবো, এখন ভাত বানিয়ে রেখে দিই। আর এই স্নান করে এসে আমি ফ্রিজ থেকে তরকারিগুলো বাইরে বের করে রাখলাম, যে ডিমের ঝোল ছিল, আর ডাল ছিল, লাউ ডাল আর ডিমের ঝোল। তো কারণ নইলে না ঠান্ডা ভাবটা কাটবে না, ঠান্ডা ভাব যদি দেখি আমার খাওয়ার সময় পুরোপুরি ঠান্ডাটা কেটে গেছে, তাহলে আর গরম করব না, কারণ ভাত গরম থাকবে। আর যদি দেখি না তখনও জমে রয়েছে, যে এখন দেখো ফ্রিজ থেকে এখন বের করেছি বলে একদম জমে রয়েছে, তো তখনও যদি এরকম থাকে, আমি ধরো 2টোর সময় খাবো, 2টো কি 2টো 2:30টাই খাবো, তখন যদি দেখি এরকম ঠান্ডা বরফ, তখন আবার গরম করে নেবো খুনি, আর তা না হলে করবো না আর। তো গাইস, এতক্ষণ ভাত বসিয়ে রেখে আমি এখানে ফ্যানটা ছেড়ে ফ্যানের তলায় বসে বসে চুলটা শুকোলাম। পুরো শুকিয়ে গেছে, কিন্তু এখনও চুল আঁচড়ায়নি, শুকিয়ে গেছে, মানে অল্প অল্প হালকা হালকা ভেজা রয়েছে। এখন একটু সিরাম অ্যাপ্লাই করে চুলটা আঁচড়ে নেব। আর ভাত রান্না হয়ে গেছে, নামিয়ে দিয়েছি, দেখেছো তো। এখন দিদিভাইদের বাড়ির থেকে খাবার আসলো, ওরা অনেক কিছু রান্না বান্না করেছে, ওদের বাড়িতে গেস্ট এসছে, ওই জন্য সব কিছু দিয়ে গেছে। আমি তো রান্নাই করে নিয়ে আজকে দেখলে শুধু ভাত করেছিলাম, আর যা তরকারি দিয়েছে এই 2 বেলা আমাদের হয়ে যাবে। এটা পুরো আমি রেখে দেবো, এই বেলা আমি এখন এগুলো কিচ্ছু খাবো না, যেহেতু এটা টাটকা খাবার, এটা রেখে দেবো, রাত্রে খাবো। আর কালকে যেগুলো রয়েছে সেগুলোই আমি খাবো, তাও থেকে যাবে। ওখানে 3টে ডিম রয়েছে, একটা ডিমই আমি এখন খাবো, আর ডাল দিয়ে ভাত খাবো, আরও থেকে যাবে, ডাল ডিমের ঝোল থেকে যাবে। এখানে দিদিভাইরা দিয়েছে, এটা হচ্ছে মুড়িঘণ্ট ডাল, এটা আমের চাটনি, এটা চিকেন, আর এটা হচ্ছে চিংড়ি মাছের একটা মালাইকারি টাইপের আর কি, কিছু দই চিংড়ি টেংড়ি হতে পারে, চিংড়ি মাছের রেসিপি আর কি। তো এই যে খাবার তো রেডি, রাত্রেবেলা মা আসবে, বাবাই আসবে, আমাদের 3জনের হয়ে যাবে। রাত্রে আমরা অল্প অল্প করে খাই, হয়ে যাবে। আমি একবারে 2 বেলার ভাতই রান্না করেই নিয়েছি, রাত্রে আবার রান্নার ঝামেলা থাকবে না। এখন 2টো বাজে দুপুর, এখন চুলটা আঁচড়ে নিয়ে তারপর আমি খাওয়া দাওয়া করে একটু রেস্ট নেব, সন্ধ্যেবেলা দেখা হচ্ছে আবার, দেখতে থাকি। গুড ইভিনিং এভরিওয়ান, এখন সন্ধে হয়ে গেছে, 7টা বেজে গেছে। মা আর বাবাই এখনও আসেনি, আজকে একটু ঘুম হয়নি, সারা দুপুর ফোন দেখেই কাটিয়ে দিয়েছি। আর এখন উঠে ফ্রেশ হয়ে সন্ধে দিলাম, চা খাবো, চা খেতে ইচ্ছে করছে একটু। মা বললো যে চা নিয়ে আসছে, বাবার দোকানে রয়েছে ওরা, ওই জন্য আর এখন বানাবো না, ওরা আসুক তাহলে, মানে মা চা নিয়েই আসছে, আসলে তাই চা খাবো। এখন ভাবলাম আর কী করবো, একটু বসে থাকি, সারা দুপুর ফোন দেখেছি, এখন আর ফোন দেখতেও ইচ্ছা করছে না,
তোমার দাদাভাইয়ের সাথে একটু কথা বললাম, তারপরে ফোন দেখলাম, এই করে করে ফোনে চার্জও নেই, চার্জ দিতে হবে ফোনে। দেখে এখন একটু চার্জে দিয়ে ফোনটা চুপচাপ বসে থাকি। চোখ মুখ ফুলে গেছে ঘুমের জন্য, না ফোন দেখে দেখে। বেশিক্ষণ ধরে ফোন দেখলে না ফোনের আলোটা লেগে চোখ চোখ দেখবে মাথা ব্যথা করে, চোখ ব্যথা করে, সেরকম হচ্ছে। এখন পাক্কা 1 ঘন্টা আমি ফোনেই হাত দেবো না, ফোন থাকবে আলাদা। তো চলো মা আসুক আগে, চা নিয়ে তারপরে আসছি, এবার তখন আবার ভিডিও করবো। ততক্ষণ একটু ফোনটারও রেস্ট হোক, আমারও চোখের রেস্ট হোক। এই যে ফাইনালি সন্ধেবেলা চা খেতে বসেছি, আর বাবার দোকানেরই চা আর বাবার দোকানেরই বেকারি বিস্কুট, যেটা আমার খুব প্রিয়, বাদাম দেওয়া বিস্কুট, সেটাই খাচ্ছি এখন। আর ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে কালকে নতুন কোনো ব্লগের সাথে। আজকের মতো টাটা, গুড নাইট।